হাদিস শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের কথা উল্লেখ করা হয়েছে। 99টি নামের কথা উল্লেখ করা আছে, পবিত্রময় সুন্দর সুন্দর 99টি নামের কথা বর্ণনা করা আছে। সেই 99টি নামের অসংখ্য ফজিলত রয়েছে। সেই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া কারিমু। একটি নাম হচ্ছে ইয়া কারিমু, হে অনুগ্রহকারী। আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কারিমু পাঠ করিয়া যদি কোনো ব্যক্তি বিছানায় শোয়ার পর আল্লাহ তাআলার এই পবিত্র নাম পাঠ করিয়া ঘুমাইয়া যায়, তখন আল্লাহ তাআলার এই পবিত্র নাম পাঠ করিয়া ঘুমাইয়া যাওয়ার কারণে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাহার জন্য কি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করিতে থাকে। আল্লাহ তাআলার কাছে কি দোয়া করতে থাকে? ওই রহমতের ফেরেশতারা, ওই সম্মানিত ফেরেশতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও রব্বে কারীম, ওগো আমার আল্লাহ, আপনি এই ব্যক্তিকে, এই আমলকারীকে সকলের নিকট সম্মানী করিয়া দিবেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এই দোয়া করতে থাকেন যে ওই লোকটাকে আপনি সকলের কাছে সম্মানিত করে দিবেন। এটা এমন একটা ভালো আমল, যেই আমলটা কিনা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা সর্বদাই করিতেন। সর্বদাই কি করতেন? আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কারীম, এই আমলটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা করিতেন। শুধু তাই নয় বন্ধু আমার, যদি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কারীম, আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কারীম 100 বার পাঠ করিয়া পানির মধ্যে ফু দিয়া যদি সেই পানি কোনো কাউকে খাওয়ায়া দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি স্বভাবকে উত্তম স্বভাব হিসাবে রূপান্তরিত করিবেন। ওই ব্যক্তির স্বভাব আল্লাহ তাআলা উত্তম করিয়া দিবেন যদি কোনো ব্যক্তিকে এই পানিটা খাওয়ানো যায়। ইয়া কারীম পাঠ করিয়া 100 বার পাঠ করিয়া পানির মধ্যে ফু দিয়া যদি কোনো ব্যক্তিকে এই পানি খাওয়ানো যায়, আল্লাহ তাআলা এই নামের ফজিলতের কারণে, বরকতের কারণে ওই ব্যক্তির স্বভাবকে আল্লাহ তাআলা উত্তম করিয়া দিবেন। তো বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কারীম বেশি বেশি আমল করার তৌফিক দান করে।